এই সোনাটা কি কোনো ভোটটা বদনা মার্কার দেশ, এই সোনা দিয়ে কি করবে আল্লাহ জানে। শোন 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 শোন। আরে ভোট দিবা গেছিল? হয় ভোট দিবা গেছো নই। আরে মুই তো তোকে একটা কথা কইছিল, মোর কথাটা থুইছি। বদনা মার্কার ভোটটা দিছি রে। ভোট তো দিবা গেছুই, ভোটও তো দিছুই। সব থেকে বড় কথা হলো কেন্দ্র যা মাত্রই জাইঙ্গা আমার লোক 500 টাকা আমার পকেটে ঢুকে দিল। সর্বনাশ। আরে তুই মোর কথাটা শুনলু না? তুই জাঙ্গা মার্কা দিয়ে ভোটটা দিল। আরে ওই দুর্নীতিবাজ রে। রে জাঙ্গা মার্কার এই যে নেতা, এই তো গরিবের উপর একবারে নির্যাতন শুরু করবে, একবার লুটপাট করে খাবে রে। এই তো একবারে খাদক রে। তুই এরকম কি কাম করে আলো রে তুই রে? এই ভোসার মাথা, এই জন্য তো তোর সাথে কোনো কথা বলবো না রে। তুই আগে শোন ঘটনাটা কি হয়েছে। 500 টাকা দিছে রে, কি হয়েছে? 500 টাকা দিছে মুই ঠিক আছে বুঝিনু, কিন্তু ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে যখন ব্যালট পেপারটা হাতত পানু, দেখে মনে একটা কথা মনে পড়ে গেল। সেটা হলো যে হারে মুই চিন্তা করনু যে হারে মুই তো 500 টাকা তো নিছুই এই চাঁদাবাজ, মানে দুর্নীতিবাজের থেকে তো 500 টাকা নিছুই ঘুষ। এখন যদি মুই ভোটটা হয় কি দাও, তাহলে মোর 500 টাকা নেওয়া পাপ হলো, আবার মনে করে এই ভোট দিয়েও মোর পাপ হলো। কিন্তু মুই একটা যে চিন্তা করে সৎভাবে চিন্তা করনু, এটা আল্লাহ করে তোমার বিচার বসবে, তখন তোমার হিসাব দিবা হবে। তাহলে আমি কি করিম মুই ভোটটা বদনা মার্কাতে দিছু। ফাঁকতালে কি হলো জানিস? ফাঁকতালে কি হলো? এদিকে হলো পাপ, 500 টাকা নিয়ে হলো পাপ, আর ওইদিকে ভালো জায়গা ভোট দিয়ে হলো সোয়াব। পাপে সবে কাটাকাটি, তাহলে 500 টাকা আমার লাভ। বুঝতে খাম।